অনেক অপেক্ষার পর আজকেই ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে Oppo F25 Pro 5G ফোনটা। আর কি প্রাইজিংয়ে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশের মার্কেটে আসলে কত কি প্রাইস পড়বে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে, এই নিয়ে সবারই অনেক জানার আগ্রহ। আজকের ভিডিওতে এইসব নিয়ে ডিটেলস কথা বলা হবে। তো আপনি যদি এই ফোনটার ফুল ডিটেলস জানতে চান এবং মিড বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটা ফোন কিনতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি না করে শুরু করে দিব আজকের মূল ভিডিও। লুক ডিজাইন দিয়ে আমরা ভিডিওটা শুরু করব। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে বড়সড় একটা ক্যামেরা বাম্প এবং এখানে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন প্লাস্টিক। তবে এখানে ম্যাট ফিনিশ থাকার ফলে ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। 177 গ্রাম ওয়েটের এই ফোনটা আপনার হাতে লাইট ওয়েটই মনে হবে এবং এখানে সামনে ব্যবহার করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ডুয়াল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লট পাবেন এখানে। তবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু থাকছে না। আর ফোনটা হলো IP65 সাপোর্টেড, যার ফলে আপনি হালকা গুড়ি বৃষ্টিতে অথবা হালকা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে আরেকটা কথা, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে বক্সি ডিজাইন আর সামনে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। বর্তমান সময় আপনি দেখে থাকবেন যে অনেক ফোনেই ব্যবহার করা হয় যে কার্ভ ডিসপ্লে এই বাজেট সেগমেন্ট আসলেই। তবে এখানে কিন্তু তারা আগের মতোই ফ্ল্যাট ডিসপ্লে রেখেছে। 6.7 ইঞ্চি মাপের এই ডিসপ্লেটা হলো ফুল HD+ অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের আর এর পিক ব্রাইটনেস 1100 নিটস এবং এটা HDR10+ সাপোর্টেড। আর এর স্ক্রিন টু বডি রেশিও 89.8%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। ডিসপ্লেতে আপনি পান্ডা গ্লাসের প্রোটেকশন পাবেন। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটা কিন্তু ডলবি ভিশন সাপোর্টেডও। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। পাওয়ারের জন্য ফোনটাতে পাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট, যেটার অ্যান্ট্রু স্কোর দাঁড়িয়েছে 5,50,000-এর আশেপাশে। তো বুঝতেই পারছেন গেমিংয়ের জন্য ফোনটা হবে সুপার ডুপার ফাস্ট। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন এগুলো একদম হাই সিটিংয়ে এখানে কোনো ধরনের ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই প্লে করতে পারবেন। এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনটাতে LPDDR4X এবং 3.1 স্টোরেজ দেওয়ার কারণে এই বাজেট সেগমেন্টে ফোনটা অনেক বেশি ফাস্টও হতে যাচ্ছে। তবে এখানে LPDDR5X র্যাম কিন্তু দিতে পারতো চাইলেই Oppo, কারণ আমরা এই বাজেট সেগমেন্টের এই সময় অনেক ফোনেই এটা দেখেছি, তাহলে আরও বেশি ফাস্ট হতো। আউট অফ দ্য বক্স এখানে আপনি Android 14 পাবেন এবং পেয়ে যাবেন ColorOS 14 এবং এখানে পেয়ে যাবেন আপনি 5000 mAh ব্যাটারি, বক্সে পাবেন 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন কি? ফোনটাতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। আর এই ফোনটা দিয়ে কিন্তু ছবি তুললে ছবিগুলো অনেক বেশি কালারফুল হবে এবং আপনি যদি লাইটিংয়ের ভিতর ছবি তোলেন তাহলে এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এবং নাইট মোডের ছবিগুলোও কিন্তু জোস লেভেলের লেগেছে আমার কাছে। ছবিতে ডিটেলসের অথবা শার্পনেসের কোনো ধরনেরই ঘাটতি আপনি এখানে দেখতে পাবেন না। এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা দিয়েও 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আর একটু ইমপ্রুভ করার জায়গা ছিল। তবে এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালোই, আমি খারাপ বলছি না। তবে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিত তাহলে আরও বেশি লেভেলের জোস হতো, সবার জন্য একটা পারফেক্ট ফোন হতো। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 23,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 31,783 টাকা। এবং এর টপ ভেরিয়েন্ট 256GB আপনি কিনতে পারবেন ইন্ডিয়ায় 25,999 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 34,432 টাকা। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু আমার কাছে ফোনটা অনেক বেশি জোস মনে হয়েছে এবং বাংলাদেশে আসলে ফোনগুলোর প্রাইস যদিও আর একটু বাড়বে, তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ফোনগুলো কিন্তু মার্চের মাঝামাঝি অথবা শেষের দিকেই চলে আসবে। তবে আনঅফিসিয়ালভাবে আরও আগে চলে আসতে পারে এই ফোনগুলো। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের কাছে এই ফোনটা নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সব কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।